কাল দুবাইতে ছিল রঘু ডাকাতের ফার্স্ট ইন্টারন্যাশনাল প্রিমিয়ার। ফ্যানদের মাঝে ছিল টান টান উত্তেজনা। ফুল ভিডিওটা দেখলেই সেটা বুঝতে পারবেন। আজ আছে আবার আবুধাবিতে। দেব 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 শিরায় শিরায় রক। আগের বার যাওয়ার দিন মিট করেছিলাম। They all want to see him first. Yeah, no. Yeah, yeah. We must settle and then I'll Because they get both have this kind of aura actually. They don't want to see them. I think Just wait, I'll let you know. আমরা চালু করব বালুরঘাট গোটা বাংলা জুড়ে আমরা যখন এই রঘু ডাকাতের প্রমোশন করছিলাম এবং আজকে আমরা দুবাইতে মরু শহরের বাংলা ভাষাভাষী মানুষদের কাছে দাঁড়িয়ে আছি, আমাদের উদ্দেশ্য একটাই। দেবের প্ল্যানও এটা, বা রঘু ডাকাত নিয়ে, এর আগে খাদানও এখানে এসছে, আপনারা জানেন যে অল অ্যাক্রস দ্য ল্যাঙ্গুয়েজ, মানে যারা পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন, গ্রামের বাঙালি মানুষ হোক, জেলার হোক, মফস্বলের হোক, পশ্চিমবঙ্গের শহরের হোক, ভারতবর্ষের অন্যান্য সিটিগুলোতে হোক, বা বিদেশে যে সমস্ত মানুষেরা থাকেন, সমস্ত ধরনের মানুষ, মানে কে কি চাকরি করেন, কে কোথায় থাকেন, কে কোন পাড়ায় থাকেন, কোন জায়গায় থাকেন, সেই ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত ধরনের, সমস্ত রকমের বাংলা ভাষাভাষী মানুষের কাছে বাংলা ছবি পৌঁছানোর খুব দরকার। তারই স্টেপ আমি বলবো যে যেভাবে বাংলার জেলা, গ্রামে, মফস্বলে পৌঁছে যাওয়া হচ্ছে, সেভাবেই দেশের মাটির বাইরেও বাংলা ভাষায় যারা কথা বলেন, বাংলা ছবি যাদের প্রাণের, তাদের কাছে পৌঁছে যাওয়ার এটা আমাদের চেষ্টা। আপনারা খুবই ভালো থাকবেন এবং আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ। এই ছবি আদতে সব কথা বলবে, আর বিশেষ কিছু বলার নেই। পশ্চিমবঙ্গে মানুষের ঢালাও ভালোবাসা পাওয়ার পর আমরা আজকে এইখানে দুবাইতে স্ক্রিনিং, আমি আর বেশি কথা বলবো না, আর বাকি সব সংলাপ ছবিতে। আমি মাইকটা দেব সুদীপ দাকে। থ্যাংক ইউ অনির্বাণ, থ্যাংক ইউ ভেরি মাচ। আর এবারে ডেকে নেব নীলায়নকে। নীলায়ন, প্লিজ তুমি যদি কিছু বলো। নীলায়ন আমাদের মিউজিক ডাইরেক্টর রঘু ডাকাত। কিছু মানুষ আমায় চেনেন, কিছু মানুষ চেনেন না। খুব ভালো, প্রথমবার আলাপ করতে খুব ভালো লাগে। প্রথম যখন কিশমিশ ছবিতে আমাকে দেবদা সুযোগ দেয়, সঙ্গীত পরিচালনার দায়িত্ব দেয়, সেখান থেকে মানে থাকতে থাকতে অনেকের কাছে শুনেছিলাম তোরা কি ফ্যান্ডম দেখবি, আমরা একটা সময় যা বাংলা সিনেমায় ফ্যানহুড দেখেছি, যা সেলিব্রেশন দেখেছি, তোরা অতটা হয়তো পাবি না। কিন্তু এখন যখন আবার নতুন করে বাংলা ছবি এক সুতোয়, সে মালদা হোক, শিলিগুড়ি হোক, দুবাই হোক, আবুধাবি হোক, সবাইকে এক সুতোয় বাঁধছে, সেখানে I would congratulate the megastar Dev. I would congratulate SVF. I would congratulate everybody fighting to get Bangla cinema here. Also you guys, মানে সবাই। I think Bangla cinema has proved to be আগুন পাখি, এবং এই ছবির ভাষায় বুকের পাঁজর বেঁধে রেখেছে ঝড় কত, এক যোদ্ধা তুই, গায়ে লাগে না তোর ক্ষত, যদি কেউ পারে রে শুধুই পারবি তুই, এ মহাযুদ্ধের শেষ দেখে ছাড়বি তুই, ওরে আগুন পাখি চল 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 তুই ডানা ছড়া। চলুন সবাই মিলে বাংলা ছবি ডানা ছড়াই, আরো বড় আকাশে উড়ি। থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য লাভ। মেগাস্টার দেব, আরেকটা বড় বড় হাততালি। থ্যাংক ইউ সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, প্রণাম, বড়দেরকে প্রণাম, এবং আমার থেকে যারা একটু ছোট আছেন বা আমি যারা আমার বয়সে আছেন তাদেরকে অনেক 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 ভালোবাসা। ভীষণ ভালো লাগছে। আমার মনে হয় অনেকেরই সাথে আজকে আমার সেকেন্ড টাইম দেখা আফটার খাদান।
থ্যাংক ইউ সো মাচ। অনির্বাণ খুব গুছিয়ে বলতে পারে, আমি ওর মতন এতটা গুছিয়ে বলতে পারি না। নীলায়ন খুব গুছিয়ে গাইতে পারে, আমি সেরকমও গাইতে পারি না, আমি মাঝামাঝি কোথাও একটা রাস্তা খুঁজে বার করছি। আমার ফিরে আসা একটাই কারণ কি, বাংলা ভাষাকে সেলিব্রেশন করা, বাংলা ভাষাকে সেলিব্রেট করা, সেই জন্যই আবার ফিরে আসা। আমার স্বপ্ন এটাই কি বাংলার ছবিকে কিভাবে আমরা বাংলার বাইরে, ভারতের বাইরে নিয়ে যাব, এবং মানে এটাই পদক্ষেপ। তার জন্য আপনাদের মতন মানুষের সহযোগিতা লাগবে। যদি ভালো লেগে থাকে তো চেষ্টা করবেন অন্যান্য ছবিগুলো, সুদীপ দা বা এদিকে চাপ দেবেন, যখনই কিছু ভালো ছবি শুনবেন, সেটা আমার হোক বা অন্য কোনো পরিচালক প্রযোজকদের বা অন্য কোনো নায়কের হোক, এদিকে চাপ দেবেন, বলবেন নিয়ে এসো। আমি জানি না এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আমি হয়তো আজকে দুবাইতে আছি, হয়তো কেউ কানাডায় এটা দেখছেন বা আমেরিকায় দেখছেন, প্লিজ বাংলা ছবিকে সেলিব্রেট করবেন, বাংলা ছবি দেখবেন। এবং আমার মনে হয় আজকের দিনে অনেক ভালো ভালো বাংলা ছবি হচ্ছে, অনেক ভালো ভালো প্রযোজক, অনেক ভালো ভালো ডিরেক্টরস, অ্যাক্ট্রেস সবাই খুব ভালো কাজ করছে। এটুকুই বলবো, বাকি সংলাপ যেটা অনির্বাণ বললো সিনেমার মধ্যে। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন শুভবিজয় আপনাদের সকলকে। Sajid Babu, thank you so much for again helping us and again supporting us. Thank you so much. থ্যাংক ইউ দেব। আমরা স্টার্ট করছি সিনেমাটা, আমরা অনেক লেট চলছি। থ্যাংক ইউ। কেমন আছো? শুভ সন্ধ্যা। আমরা দেবের ভক্ত। আজকে যথেষ্ট ট্রাফিক, আপনাদের মতো আমাদেরও কিছুটা দেরি হয়েছে ওই জন্যই আসতে। আর কেনই বা নয়, সুপারস্টার দেব, অনির্বাণ আমাদের সাথে রয়েছে, তো একটু তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা বেশি সময় নষ্ট করবো না, আমি খুব বেশি আর টাইম নিতে চাইছি না। ওভার টু দেব। অনির্বাণ শুভ না, খুব ভালো লাগছে, মানে বাংলা থেকে এত দূরে এসে দুবাইতে পাশাপাশি দুটো স্ক্রিনে রঘু ডাকাত চলবে এবং আপনারা এসেছেন। পাশের হলেই বলছিলাম যে সারা বাংলার মানুষের ভালোবাসা পাওয়ার পর, পুজোর পর আমরা একটা পুজোর ছবি নিয়ে এখানে এসেছি এবং আপনারা এখানে এসেছেন। এই ভালোবাসা সত্যি মানে খুবই জোর দেয়, সাহস দেয়। প্ল্যান হচ্ছে বাংলা ভাষায় যারা কথা বলেন পশ্চিমবঙ্গে, পশ্চিমবাংলার বাইরে, বিদেশে এত মানুষ থাকেন কর্মসূত্রে, তাদের কাছে আমাদের কাজ পৌঁছে দেওয়া। এবং সেই সহযোগিতা যারা করছেন তাদেরকে তো অনেক ধন্যবাদ। এবং সব থেকে বড় কারণ হচ্ছে আপনারা, কারণ আপনাদের জন্যই কিন্তু ছুটে ছুটে আসা এবং আমাদের কাজগুলোকে পৌঁছে দেওয়া। আপনারা দেখলে, আপনারা আমাদের কাজগুলোর পাশে থাকলে, তাহলেই কিন্তু আমাদের এই প্ল্যানটা সাকসেসফুল হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। শারদ শুভেচ্ছা এবং শুভ বিজয় সবাইকে। আমার সঙ্গে আমার দুজন মিউজিক ডিরেক্টর এই রঘু ডাকাতের, তার মধ্যে একজন এসছে নীলায়ন চ্যাটার্জি। নীলায়নকে বলবো কিছু বলতে। Okay, extremely honored to share the space with Devda, Anirbanda এবং all the people. অসাধারণ একটি ছবির সাথে যুক্ত হতে পারে আমিও খুব খুশি, আপনাদের মাঝে আসতে পেরে আমি খুব খুশি। এছাড়া আমার কাজ গান গাওয়া, গান তৈরি করা, কথা বলা নয়। সো আর কি বলতে পারি জানো তো আমি তোমারই, জানি না কেন যে মরি মনে মনে, হায় পারি না তোমারই দিকে আগুন পাখি, আগুন পাখি, আগুন পাখি। আজকে রঘু ডাকাতের গান। আর এখন আগে মেন এজেন্ডা হচ্ছে রঘু ডাকাত দেখা। একটা গোটা 2 ঘন্টা 32 মিনিটের ছবি কিন্তু আমরা তোলা হবে। অনির্বাণের সাথে কথা হয়েছে বকুলতলা নিয়ে, খুব তাড়াতাড়ি আসছি। বকুলতলাটা রঘু ডাকাতের মতো বলে দাও না, না সেটার জন্য আলাদাভাবে ডাকতে হবে ওকে। শুভ বিজয় আপনাদের সকলকে। থ্যাংক ইউ সো মাচ। ভীষণ ভালো লাগছে আবার দুবাইতে। ঠিক আগেবারও বলছিলাম যে ঘুরতে আসার মজা এবং নিজের কাজ নিয়ে আসার মজাটা আলাদাই থাকে। তো আবার খাদানের পর আবার রঘু ডাকাতের মাধ্যমে আপনাদের প্রত্যেকের সাথে দেখা হচ্ছে, এটাই ভীষণ ভালো লাগছে।
খুশি যে এবারে আমি অনির্বাণ এবং নীলায়নকে নিয়ে আসতে পেরেছি, আগেরবার যিশুদা ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। এটুকু বলবো কি রবীন্দ্রনাথ যেভাবে ভালোবাসা পেয়েছে গোটা বাংলা জুড়ে, আশা করি সেই ভালোবাসাটা আমরা কাল পরশুর মধ্যে দুবাই বা আবুধাবি থেকেও নিয়ে যাব। আমরা অলরেডি লেটে যাচ্ছি, সুযোগ পেলে আবার সিনেমা শেষে আবার কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ। আমরা সিনেমাটা চালু করি। থ্যাংক ইউ ভেরি মাচ। আর একটা কথা, দুটো হল নয় আজকে, কিন্তু আর একটা হল চলছে 8:30টায়, সেটাও ফুল, আর কালকে আবুধাবি। থ্যাংক ইউ ভেরি মাচ। আগে হ্যাঁ হুজুর, তবে এবার হয়তো চালের একটা আঁকাও হবে। আমার একটা তুলে দাও, ভালো করে জাস্ট ইজি দেবে, একটু দেখাও, দেবে একটু দেখাও এদিকে। এদিকটা আসো, এদিকে শোনা যাচ্ছে না। না, যাও যাও যাও, দেব আরেকবার তাকাবে একটু এদিকে। রুমা আমার মন তুলছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পারাবাড়ি, ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। অনির্বাণ, সবে ফার্স্ট হাফ শেষ হয়েছে, বোঝাই যাচ্ছে ছবির যে স্কেল যতটা গ্র্যান্ড এবং এই ছবি যতগুলো চরিত্রকে, যতটা এরিয়াকে কভার করছে। আমি নিজেও খুব এক্সাইটেড সেকেন্ড হাফটা দেখার জন্য। আশা করি আপনারা গোটা ছবিটা দেখুন এবং এই ছবিটাকে নিজেদের মধ্যে বাঁচিয়ে রাখুন। এবং এই ছবির সুবিধা হচ্ছে শুধুমাত্র বড় পর্দা, রঘু ডাকাত ডেফিনেটলি বড় পর্দার ছবি। এই ছবি দেখুন, এই ছবির কথা অন্যদেরকে বলুন, এবং নানা ফরম্যাটে যখন এই ছবি ভবিষ্যতে আপনাদের সামনে আসবে তখন এই ছবি ছড়িয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মহেন্দ্র বর্মন কেউ দরকার, না হলে আপনি ভাইসরয় হবেন কি করে?